আপনি কি জানেন ইমাম আস্তে তাকবীর বললে নামাজে আমাদের করণীয় কি? আর তাকবীরে উলার ফজিলত কতটা বড় বিষয়? জামাতে নামাজের সময় ইমামের জন্য তাকবীর জোরে বলা সুন্নত, যেন মুসল্লিরা তা শুনতে পারেন। তবে ইমাম আস্তে বললেও নামাজ হয়ে যাবে, ছাহু সিজদার প্রয়োজন নেই। তাকবীরে উলা অর্থাৎ ইমামের প্রথম তাকবীর এর রয়েছে বিশেষ ফজিলত। রাসূল সাল্লাল্লাহু আলাইহিসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ৪০ দিন জামাতে নামাজ আদায় করবে এবং সে প্রথম তাকবীরও পাবে, তার জন্য ২টি মুক্তির পরোয়ানা লেখা হবে। ১. জাহান্নাম থেকে মুক্তি। ২. নেফাক থেকে মুক্তি। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহির মতে, তাকবীরে উলার ফজিলত পেতে হলে ইমামের প্রথম তাকবীরের সঙ্গে সঙ্গেই মুক্তাদিকেও তাকবীর বলতে হবে। তবে ইমাম আবু ইউসুফ ও মুহাম্মদ রহমাতুল্লাহি আলাইহি বলেন, ইমামের তাকবীর শেষে অংশ নিলেও ফজিলত পাওয়া যাবে। তাহলে আসুন আমরা জামাতে নামাজ আদায়ের সময় তাকবীরে উলার গুরুত্ব মনে রাখি। ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, হয়তো তাদের জন্যও হেদায়েতের দরজা খুলে যাবে। আল্লাহ আমাদের সবাইকে তাকবীরে উলার ফজিলত লাভে তাওফিক দিন। ভিডিওতে লাইক, কমেন্ট আর শেয়ার করুন। একই সঙ্গে ফেসবুকে আমাদের ফলো ও ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখুন। ভালো কথাগুলো ছড়িয়ে যাক সবখানে।